যাওয়ার দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমরা চলে আসলাম কাজীপাড়া মেট্রো স্টেশনে। এই স্টেশনটি গত 3 সপ্তাহ আগে উদ্বোধন হয়েছে। তার আগে প্রায় 2 মাসের মতো বন্ধ ছিল। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে মূলত এই কাজীপাড়া মেট্রো স্টেশনটি একটু দেখাবো, যেহেতু 2 মাস পর এটি চালু হয়েছে, এবং জানার চেষ্টা করব কি ধরনের ক্ষতি হয়েছিল। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যখন এই মেট্রো রেল স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয় জুলাই মাসে, তারপর 2 মাস বন্ধ হয়েছিল। তবে এই ক্ষতি যেটি হয়েছিল সেটি প্ল্যাটফর্মে না, মূলত নিচের কিছু সাইনবোর্ড ভাঙা হয়েছিল, আর টিকিট কাউন্টার এরিয়া যেটি দোতলায় সেখানে কিছু গ্লাস এবং কিছু গেট ভাঙা হয়েছিল সম্ভবত। তবে এখানকার ক্ষতির পরিমাণটা মিরপুর 10-এর চেয়ে একটু কম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং দেশীয় প্রকৌশলীদের প্রচেষ্টায় আসলে মেট্রো রেলের এই স্টেশনটিকে পুনরায় চালু করা হয়েছে। এটি আমাদের জন্য একটি ভালো দিক যে আমরা বিদেশ নির্ভরতা এবং বিদেশিদের উপরে ডিপেন্ড না করে আমরা এটা উদ্বোধন করেছি। ইতিমধ্যে এই স্টেশনটি চালু হয়ে গেছে এবং আমাদের দেশীয় প্রকৌশলীরাই ঠিক করেছেন, এবং এখন পুরোপুরি সব কিছু ঠিক। তারপরেও কিছু কিছু চিহ্ন আছে, যেমন এগুলো সব ভাঙা হয়েছিল না, সবগুলো এগুলো সব ফেয়ার গেটগুলো ভেঙে ফেলা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন দাগ, তবে এখন সব কিছুই ঝকঝকা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কাজীপাড়া মেট্রো স্টেশনের ভেতরের দৃশ্য। এই স্টোরটিতে আসলে ভাঙচুর জিনিসগুলো রাখা হয়েছিল, দেখতে পাচ্ছেন এখানে এগুলি মূলত ভাঙা হয়েছিল। যেসব কাজ, যেসব ভাঙচুরের জিনিস ছিল সেখানে এখানে কিছু কিছু আছে, তবে সবগুলো নতুন লাগানো হয়েছে একবারে, ক্যাশ ড্রয়ার থেকে শুরু করে যাবতীয়। আপনারা দেখতে পাচ্ছেন কাজীপাড়া মেট্রো স্টেশন। এখানকার যে চিত্র এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এই মেট্রো রেল স্টেশনে এখানে কিন্তু একটি মনিটর থাকে যেখানে ট্রেনের শিডিউলগুলো দেখা যায়। এটা কিন্তু ভাঙা হয়েছিল। সিসি ক্যামেরাগুলো কিছু ভাঙা হয়েছিল, সেগুলো এখনও মেরামত করার কাজ চলমান রয়েছে, হয়তো সেগুলো আস্তে আস্তে বসিয়ে নেওয়া হবে। এই যে স্ট্যান্ডটি দেখছেন এটিও খালি, এখানে একটি মনিটর ছিল, যে ট্রেনের শিডিউল দেখার জন্য একটি বড় মনিটর, সেই মনিটরটিও ভাঙা হয়েছে, নাই আপাতত এখানে। এখানকার ফেয়ার গেটগুলো ঠিক করা হয়েছে, ফেয়ার গেটগুলো ভাঙা অবস্থায় ছিল। কাজীপাড়া মেট্রো স্টেশনের এই স্ক্রিনগুলো, এই স্ক্রিনটি পরে লাগানো হয়েছে অন্য একটি স্ক্রিন নিয়ে এসে। যে টিকিট বিক্রয় মেশিনগুলো আছে সেগুলোও ভাঙা হয়েছিল, আপাতত ঠিক করা হয়েছে এবং সেগুলো কাজ চালানো হচ্ছে। নাম্বারিং করা হয়েছে 37, এখানে 38, মূলত এগুলো ভাঙা ছিল। স্টেশনের এই টিকিট বিক্রয় মেশিনটা এখন চালু নেই, সম্ভবত এটি ঠিক করতে পারে নাই, তবে এটি ঠিক আছে। এই হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনের বাইরের চিত্র। এই স্টেশনটি চালু করা হয়েছে এবং নিচে সেভাবে আসলে ক্ষয়ক্ষতি নেই, যেটি হয়েছিল দোতলায় টিকিট কাউন্টারে, সেগুলো অনেকটা রিপেয়ার করা হয়েছে। তবে আপনাদেরকে প্রথম দিকে দেখিয়েছিলাম যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, ওই সময় নিচের ফায়ার হাইড্রেন্ট, কিছু সাইনবোর্ড, গেটের কিছু অংশ আংশিকভাবে ভাঙা হয়েছিল, সেগুলোও কিন্তু এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এবং এই মেট্রো স্টেশনে কিন্তু অনেক ধরনের আলপনা আঁকা হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই আলপনাগুলো অঙ্কন করেছে মেট্রো রেলের বিভিন্ন পিলারে, দেয়ালে। তো মেট্রো রেল স্টেশন কাজীপাড়ার এই গেটে যে ইট মারা হয়েছিল, ইটের দাগ কিন্তু এখনও এই সাইনবোর্ডে আছে, দেখতে পাচ্ছেন লাল রঙের ইটের দাগ। কিছু কিছু চিহ্ন কিন্তু এখনও আছে, যেগুলো দেখে আমরা আসলে সেই সময়ের ভয়াবহতাটা একটু হলেও আঁচ করতে পারি। এখানে যে ফায়ার হাইড্রেন্টের যে বক্সটি আছে, সেই বক্সটি তখন যে অবস্থায় ছিল ভাঙা, সেভাবে ভাঙা আছে। অনেক জায়গায় এগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফায়ার হাইড্রেন্টের এই বক্সগুলি, এবং বৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু ফুটপাতের কাছাকাছি পানিও চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এটি তখনও অক্ষত ছিল, এখনো আছে মূলত। এবং এই পিলারগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লেখালেখি, চিত্র অঙ্কন দেখতে পাচ্ছেন, গ্রাফিতি জুড়ে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই চিত্রাঙ্কন বা গ্রাফিতিগুলো মেট্রো রেলের স্টেশনগুলোর সৌন্দর্য কেমন করেছে সে বিষয়ে যদি আপনারা মন্তব্য করে জানান কমেন্টে এই ভিডিওতে। তবে আমরা পোস্টার কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না, এটা ভালো। কিছু লেখালেখি আছে কিন্তু পোস্টার নেই। যা আছে সেই সময় কিছু প্রতিবাদী স্লোগান, শব্দ, বাক্য এগুলোই ব্যবহার করা হয়েছে। এখানে একটি টুলেট দেখতে পাচ্ছি, ব্যাচেলার টুলেটের একটি কাগজ। এগুলো থাকা ঠিক নয় আসলে, এগুলো আস্তে আস্তে আরও বেশি পরিপূর্ণ হয়ে গেলে তখন কিন্তু সৌন্দর্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই যে দাগগুলো দেখছেন, এগুলো ভাঙা হয়েছিল, ঠিকই জায়গাগুলোতে আবার লাগানো হয়েছে। এগুলোকে আসলে ওয়েল্ডিং করে লাগানো হয়েছে। তো বৃষ্টির কারণে একটু এই জায়গাগুলোতে ময়লা কাদা মনে হচ্ছে, তারপরে ওভারঅল পরিষ্কার আছে পরিবেশটা। আমরা চাইবো যে মেট্রো রেলের পরিবেশটা ভালো থাকে, পরিষ্কার থাকে নিচেও। এই যে ফায়ার হাইড্রেন্ট এগুলো ভাঙা হয়েছিল, এভাবে আছে, হয়তো বা কর্তৃপক্ষ এগুলো ঠিক করবেন, এই প্রত্যাশা আমরা রাখবো। এবং নিচে এই যে ডিভাইডারের রেলিংয়ের ভেতরে যে গাছগুলো ছিল সেই গাছগুলো সব মরে গেছে। মূলত এদিক দিয়ে মানুষজন পারাপার হওয়ার কারণে, মূলত সম্ভবত এদিক দিয়ে মানুষ পারাপার হয়, যে জন্য গাছগুলো কিন্তু প্রায় বেশিরভাগই ভেঙে গেছে, মরে গেছে। এই যে দেখুন, এখন একজন রেলিং পার হবেন, এইভাবে রেলিং পার হয়ে ভেতরের গাছগুলোকে নষ্ট করা হয়েছে এবং সেখানেই প্রস্রাব করে ফেলছেন। এখানে আবার কিছু ভাসমান লোকজনও তাদের আখড়া এখানে তৈরি করে ফেলেছেন, এখানে বসবাস শুরু করে দিয়েছেন। তো মোটামুটি এই আমাদের আসলে মেট্রো রেলের চারপাশে পরিবেশ। কিন্তু এখানে এসে দেখছি ভয়াবহ রকমের সৌন্দর্য দূষণ, পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে। এগুলো আসলে দূর করা প্রয়োজন। মেট্রো রেলের এই স্থাপনাগুলো এই ধরনের বিজ্ঞাপন যে করে হোক এগুলো পরিহার করা উচিত। তো প্রিয় দর্শক, আপনারা যারা হয়তো এখন পর্যন্ত আপডেটটা জানেন না, আমার মনে হয় না ম্যাক্সিমাম মানুষজন জেনে গেছে যে কাজীপাড়া মেট্রো স্টেশন আবার পুনরায় চালু হয়ে গেছে। তারপরেও আমি অনেকদিন পর প্রথমবারের মতো এখানে আসলাম এবং আপনাদেরকে জাস্ট এই স্টেশনটা একটু ঘুরে দেখালাম, কীভাবে চালু হয়েছে, কী অবস্থা, সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।